হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও মোটামুটি আছি। আজ আমি তোমাদের একটা হেলদি খাবার করে দেখাবো, যেটা সকালের নাস্তাই বলো বা রাতের ডিনারই বলো, অনায়াসেই করে নেওয়া যায় এবং সহজভাবে, সহজ উপকরণ দিয়ে ঘরোয়াভাবেই নানা রকম নাম দিয়ে তুমি এটাকে খাবারটাকে বাড়িতে উপস্থাপনও করতে পারবে। কত সুন্দর এবং কত হেলদি একটা ফুড কত সহজভাবেই আমি করলাম বা করে নিই, সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। এই হেলদি খাবারটি করার জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি। তাতে নিয়ে নিয়েছি 2 বাটি মতো আটা এবং 1 বাটির থেকে একটু কম সুজি। এই দুটো উপকরণের মধ্যে এইবার যেমন খুশি সবজি যেটা তোমরা পছন্দ করো সেগুলো মিশিয়ে নিতে পারো। আমি এখানে কুচনো পেঁয়াজ দুটো, একটা গাজর গ্রেট করে নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি এবং কারি পাতা কুচি নিয়ে নিয়েছি। তোমরা এখানে ক্যাপসিকাম কুচি, একদম মিহি করে কাটা টমেটো কুচিও নিতে পারো। এবার নিয়ে নিয়েছি 1 পিঞ্চ মতো খাবার সোডা আর 1 চামচ মতো বেকিং পাউডার, আন্দাজ মতো লবণ, এখানে আমি 1.5 চামচ মতো লবণ ব্যবহার করেছি, আর নেব 1 চামচ মতো চিনি। চিনিটা তোমরা অ্যাভয়েডও করতে পারো, আমি একটু টেস্টের জন্য নিলাম। আর নিলাম কিছুটা জোয়ান, হাতে ঘষে নিয়ে নিলাম। এবার অল্প জল দিয়ে ডোটাকে ভালো করে মেখে নেব। যেসব জিনিসগুলো আমি এতে দিয়েছি সেগুলো যাতে আটা এবং সুজির মধ্যে ভালোভাবে মিশে যায়, তার জন্য দেখো এই রকম একটা ডো অল্প অল্প জল দিয়ে হাত দিয়েই ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে এরকমভাবে মেখে, খুব বেশি পাতলা হবে না, আবার একদম টাইটও হবে না, দেখো এই রকম মতো হবে। উপকরণগুলো মিশিয়ে আটা এবং সুজি দিয়ে এত সুন্দর হেলদি একটা খাবার করা যায়, না করলে বিশ্বাসই করতে পারবে না। অনেক সময় দোকানের কেনা খাবার খেতে ইচ্ছা করে, সেই সময় যদি না কিনে এই রকমভাবে ঘরেই করে নেওয়া যায় তাহলে খেতে খুবই ভালো হয়। এবার আমি একটা চাটনি তৈরি করে নেব। তার জন্য কিছু কাঁচা বাদাম আমি শুকনো একটা প্যানের মধ্যে প্রথমে এরকমভাবে ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। তারপর ওই কড়াইয়ের মধ্যেই সামান্য একটু সাদা তেল দিয়ে তার মধ্যে প্রায় 8-9 কোয়া দিয়ে দেব রসুন। এই রসুনগুলো একটু ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক এক করে দুটো কুচনো টমেটো আর 5-6টা কাঁচা লঙ্কা। এইগুলো একটু ওই তেলের উপর ভেজে নেব, মানে মজিয়ে নেব। টমেটোটাকে কাঁচা গন্ধ দূর করার জন্য একটু ভালো করে মজিয়ে নেব। তারপর দিয়ে দেব কিছুটা কারি পাতা, আর দেব কিছুটা ধনে পাতা। এই কারি পাতা এবং ধনে পাতা এগুলো দিয়েও একটু নেড়ে নেব। নেড়ে এটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিলাম। নামিয়ে এটা একটু ঠান্ডা হতে দেব। আর যে বাদামগুলো আমি ভেজে নিয়েছিলাম, সেই বাদামগুলো দেখো খোসাগুলো এরকম করলেই ছেড়ে যাবে। খোসা এবার এগুলো ছাড়িয়ে এই চাটনিটার মধ্যে নিয়ে নেব। এটা ঠান্ডা হলে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবার যে দেখো ডোটা আমি তৈরি করেছি, সেটা যেহেতু সুজি ছিল, এবার দেখো সেট হয়ে গেছে অনেকটা, সুজি অনেকটা ফুলে গেছে। আর বেকিং পাউডার এবং বেকিং সোডা দেওয়াতে এটা ফ্লপিও হয়েছে। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আর একটু হালকা করে নেব, তবে খুব বেশি হালকা করব না। এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে তৈরি করা নাস্তাগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখো এবার একটা প্যানের মধ্যে অল্প একটুখানি সাদা তেল ছড়িয়ে নেব। কোনো বেশি তেলে ভাজবো না বা অন্য কিছুও করব না। এবার 2 চামচ মতো এখানে দিয়ে দিলাম। এবার হাতার পেছনটা দিয়ে একটু চেপে চেপে একটু ছড়িয়ে দিলাম।
ছোটো মতোও করতে পারো। আমি একটু ছড়িয়ে দিয়ে মোটা মতোই হবে এইরকম ছড়িয়ে দিলাম। এবার এটাকে ঢেকে গ্যাসটাকে একদম কমিয়ে একটুখানি ভাপিয়ে নেওয়ার মতো নেব। দেখো আমি আরেকটু দিয়ে এটাকে একটু শেপটা সুন্দর করে নিলাম। এবার ঢেকে দিলাম, গ্যাসটা একদম সিমে করে 2 মিনিট ভাপাতে দিলাম। এই দেখো এখান থেকে একটু হালকা মতো জল বেরিয়ে এটা সেদ্ধ মতো হয়ে যাবে পুরো। এবার এটাকে উল্টে দিলাম, আর দেখো ফোলা ফোলা কত সুন্দর নরম একটা খাবার তৈরি হবে, না করলে বিশ্বাসই করতে পারবে না। এবার চারপাশ দিয়ে হালকা করে একটুখানি আবার একটু ভেজিটেবল অয়েল দিয়ে আবার ঢেকে দেব ওই পাশটা হওয়ার জন্য। এই রকমভাবে দুপাশটাই প্রায় একটু একটু সময় নিয়ে করে নিলে সুন্দর একটা এই রকম খাবার তৈরি হবে। এটা পিৎজার থেকে কোনো অংশে খারাপ হয় না খেতে। এর মধ্যে আরও অনেক কিছু টপিংস হিসাবে তুমি ব্যবহার করতে পারবে। আমি আর এটাতে কিছুই ব্যবহার করিনি, এতেই খুব সুন্দর হয়। আর যে চাটনিটা সেটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। দেখবে কত সুন্দর একটা চাটনি তৈরি হবে, যেটা অন্য কিছুর সাথেও এমনি খাওয়া যায়। দেখো এত সুন্দর একটা চাটনি তৈরি করছে। এর সাথে আমি একটু সামান্য নুন মিশিয়ে নেব, নিয়ে এটা নামিয়ে নিলাম। এটা অন্য অনেক কিছু খাবারের সাথেই তুমি ব্যবহার করতে পারবে, একসাথে অনেকটা করে রাখলেও হয়। আরও একটা করে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কত সহজভাবে এটা করা যায় এবং খুব সহজেই এটা উঠে যাবে। হ্যাঁ, কোনো রকমভাবে চিপকে থাকবে না বা ওঠাতে কোনো কষ্ট হবে সেই রকম হবে না। খুব সুন্দরভাবে উঠে যাবে এবং খুব নরম ফোলা ফোলা মতো তৈরি হবে। শুধু একটু ঢেকে ঢেকে এটাকে ভাপিয়ে নিতে হবে। আমি আরও একটা এরকম ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢেকে দিলাম এক পাশটা হওয়ার জন্য। এই রকমভাবে দুপাশটাই আমি ঢেকে ঢেকে করে নেব। যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো, তারা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম। আর যারা পুরনো বন্ধু আমার ভিডিও দেখো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই দেখো আমার আরও একটা হয়ে গেল। এইভাবে ওই পাশটাও আমি একটু হালকা তেল দিয়ে আবার ঢেকে দিলাম। এই রকম করে আমার মতো করে বাড়িতে সকালের জলখাবারে বা বিকালের ডিনারে এইরকম খাবার করে দেখো, খুবই ভালো হবে, কথা দিলাম। একবার করে খেয়েই দেখো, তারপর কমেন্টে জানিও কেমন হয়। আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম। দেখো কত সুন্দর, কত নরম এটা তৈরি হয় এবং আমি একটা তোমাদের ভেঙেও দেখালাম। দেখো এই রকম ঘরোয়াভাবে বাড়িতেই পিৎজা অনায়াসে তৈরি করে নিতে পারো। নানা রকমভাবে তো আমরা অনেক কিছু করি, এইভাবে একবার করেই দেখো।